নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এসে গেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা পুজোর ছুটিতে চলেছি বাড়ির উদ্দেশ্যে। আসলে আমার শ্বশুরবাড়ি পাটনা, তো দীর্ঘ 2 বছর পর আবার পাটনার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। তবে এবার শুধু আমরা একা নই, আমার সঙ্গে আমার মামি শাশুড়ি, আমার ননদ, আমার মামা শ্বশুর আর আমার হাজব্যান্ড আছে। তো আমরা একসঙ্গেই পাটনার উদ্দেশ্যে যাচ্ছি। তো এবার ট্রেন ধরবো। দেখুন ট্রেনের উদ্দেশ্যে এই যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, এই ট্রেনে উঠবো। তো ট্রেনে ওঠার পরে এই যে আমার ননদ, আচ্ছা বলি আগে, সবাই বলে ননদ কিন্তু রায়বাঘিনী, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা। ও হচ্ছে আমার সুখ দুঃখের সাথী, আমার প্রাণের দোসর যাকে বলা চলে। তো আমার ননদের যে গোপু সোনা আছে, সেও কিন্তু চলেছে আমাদের সঙ্গে ঘুরতে। দেখুন তার জন্য একদম সুন্দর করে সেটেলমেন্ট করে দেওয়া হয়েছে। তিনি এখন ঘুমাচ্ছেন, কারণ যেহেতু রাতের ট্রেন, তাড়াতাড়ি তো ঘুমিয়ে পড়তেই হবে। আবার সকাল সকাল যে আমাদের উঠে তাড়াতাড়ি নামতে হবে। তো টাটা গুড নাইট বলে গপু ঘুমিয়ে পড়েছিল। আর এইবার সকাল সকাল আমরা সবাই উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, কারণ ওখানে গিয়ে তাড়াতাড়ি চেঞ্জ করে আবার আমরা বেরিয়েছি। এই দেখুন, তো যেটা বলছিলাম, তাড়াতাড়ি চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে আমরা ঘুরতে বেরিয়েছি। দেখুন কী সুন্দর নদী বইছে চারিদিকে। আরও একটা আশ্চর্যের জিনিস আছেন জানেন, যেটা আমি দেখে পুরো অবাক। সারা কলকাতায় বা পশ্চিমবঙ্গে কোথাও মনে এত কাশফুল নেই যা আমি বিহারের বুকে দেখেছি। সত্যি বলতে আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম। শুধু আমি বলা ভুল, আমরা যতজন ছিলাম চোখ ফেরাতে পারছিলাম না, এত সুন্দর সাদা সাদা পুরো কাশফুলে ভরা। আর তার মধ্যে গাড়িতে যেহেতু পুজোর সময় একটু পুজোর গান চলছিল, আর আমরা সবাই মিলে খুব আদর করছিলাম। আর অনেক দিন পর সবাই যেহেতু একসঙ্গে দেখা, সবার আনন্দের কোনো সীমাই ছিল না। এই যে আমার দেওর, ওকে একটু আদর করে দিচ্ছে। আর আমাদের জুটি সব জায়গায় একসঙ্গে হলে একটুখানি আনন্দ মজা হতেই থাকে। তো এরকম মজা করতে করতে আমরা চলে এসেছিলাম এখন পাওয়াপুরি। পাওয়াপুরি জানেন তো, এই দেখুন আমাদের গাড়িটা, এখান থেকেই আমরা নেমেছিলাম। এই দেখুন পাওয়াপুরিতে জল মন্দিরটা খুব সুন্দর, কিন্তু ভেতরে যেহেতু জল মন্দিরের ছবি নেওয়া নিষিদ্ধ, তাই বাইরে থেকে একটুখানি দেখাতে পেরেছি। আর মামিকে দেখুন ইয়েলো সালোয়ার কামিজে কি দারুণ লাগছে। যাই হোক, জল মন্দির বলার কারণ নিশ্চয়ই বুঝে গেছেন এতক্ষণে। ঠিক এই যে সরোবরটা দেখছেন, এই সরোবরের মাঝখানে হচ্ছে মন্দিরটা, সাদা ধবধবে, দুদিকে জল। এখন যেহেতু একটু গরমের সময়, তাই চারিদিকে পদ্ম ফুলগুলো দেখা যাচ্ছে না, তবে গাছগুলো শুকিয়ে গেছে। আর কিছুদিন পরে নাকি এখানে পদ্ম ফুলে ভরে যায়, আর মাঝখানে মন্দিরটা দেখতে অসাধারণ লাগে। আর শীতকালে এখানে প্রচুর পরিযায় পাখি ওঠে। এই দেখুন মামনি, আমরা সবাই আসলে দাঁড়াচ্ছিলাম ফটো তুলবো বলে। মামনি বলছে আসো আসো আসো। এদিকে মামা দায়িত্ব নিয়েছে ছবি তোলা। তো মামাকে আমরা বলছিলাম মামা তুমিও চলে আসো, বললো না পরে তুলবো। তো আমরা পরে একসঙ্গে তুলেছি। দেখুন আমাদের গ্রুপে সবাই যেহেতু নেই, পরে আবার একটা তোলা হবে। এই যে বাপি আবার কানে ফোন নিয়ে কোথায় যাচ্ছে। আর দেখুন এই যে জল মন্দিরের গেটটা লাল রঙের দেখছেন, এই গেটের ঠিক উল্টো দিকে এই একটা নতুন মন্দির তৈরি হচ্ছে। কি অসাধারণ কাজ দেখতে পাচ্ছেন। ভারতবর্ষে কে বলবে শিল্পীর অভাব? এত শিল্পী এত শিল্পী, সেই শিল্পীদের খুঁজে নেওয়া কিন্তু সত্যিই প্রয়োজন। দেখুন প্রত্যেকটা সিঁড়ি থেকে শুরু করে দেওয়ালের গা, তারপর হচ্ছে এই কলামগুলো, তার ছাদ, প্রত্যেকটা কারুকার্য কি নিখুঁত আর কি অপূর্ব, কি অসাধারণ না? এই যে সাদা মন্দির, আর তার উল্টো দিকে এই যে লাল জল মন্দির, সাদা আর লালের খেলাটা কিন্তু সত্যি মন্ত্রমুগ্ধ করছে। তো এখান থেকে আমরা মন্দির দর্শন করে আবার গাড়ি করে রওনা দিয়েছি নতুন জায়গার উদ্দেশ্যে। তবে যেতে যেতে চোখে পড়লো কি জানেন, এই দেখুন কাশবন। আর লোভ সামলাতে পারলাম না, জানি বড্ড বেশি বাজে কাজ করছি। গাছের জিনিস গাছেই ভালো। তবে জানেন তো, এই যে পুজোর সময় একটা বাঙালিদের মধ্যে যেন কি বলবো, পুজোর একটা আলাদাই নেশা থাকে। তো যেহেতু গাড়িতে পুজোর গান চলছে, তো কয়েকটা কাশফুল পেরে গাড়িতে আমি আটকে নিয়েছিলাম। ভীষণ আনন্দ পেয়েছিলাম, তবে হ্যাঁ দুঃখ হচ্ছিলো। তবে এই কটা ফুল পাড়ছিলাম তো, মানে গাড়ির ভেতরটাও যেন পুজো পুজো একটা ভাইব চলে এসছে। যাই হোক, আমরা এখানে 2 দিনের জন্য এই কাশফুলও আমাদের সঙ্গে যাত্রা করেছিল। তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম নালন্দা। প্রথমে একটি নালন্দার জৈন মন্দিরে গেছিলাম, ওখানে গিয়ে অলকানন্দা ফুলের দর্শন পাই। তো কানে গুঁজেছিলাম, তবে ছিঁড়ে না, গাছ সমেত। দেখুন মন্দিরগুলো প্রত্যেকটা কি সুন্দর না? এই কারুকার্য দেখেই যেন মন্ত্রমুগ্ধ হওয়া যায়। তো যেহেতু মার্বেলের মন্দির, প্রচণ্ড পায়ে গরম লাগছিল, তাই একটু ঠান্ডায় বসেছিলাম।
মানে যেখানে ছাওয়া পাচ্ছিলাম। বাকি সবাই ঘুরছে, আবার আমি তখন তুলছি এরকমভাবে। এই দেখুন এদিকে আমার এই যে মিষ্টি ননদিনী, দেখুন না, দেখে দেখে বলছে আহা আহা কি ভালো লাগছে ঘুরতে। আমরা সবাই খুব আনন্দ করছিলাম। এখানে মামনি, অনি, মামা সবাই খুব আনন্দ করছিল। আসলে যখন একসঙ্গে হওয়া যায় না, তখন সময়টা কিভাবে কেটে যায় বোঝাই যায় না। এই তো মনে হচ্ছে সেদিন ঘুরতে গেছিলাম। যাই হোক, এখান থেকে ঠিক মন্দিরটা ঘুরে তার পাশে নালন্দায় গেছিলাম। আচ্ছা, নালন্দা সম্পর্কে কিন্তু আমরা ইতিহাসের বইয়ের পাতায় সবাই জানি। তো এই সেই নালন্দা যা মগধরাজ কুমারগুপ্ত স্থাপন করেছিলেন, আর পরবর্তী সময় কিন্তু হর্ষবর্ধন এটা বিস্তার করেছিলেন। আর হ্যাঁ, এর সঙ্গে কিন্তু বাংলার একটা ভীষণ ভালো যোগাযোগ আছে, কি জানেন তো? বাংলার রাজা দেবপাল কিন্তু এর বিস্তারটা সম্পূর্ণরূপে করে। আর এই যে নালন্দা বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু 10,000 স্টুডেন্টের বেশি আগের সময় পড়তো, আর 1,500-এর বেশি প্রফেসর এখানে ছিলেন। আর এই যে দেখছেন ধ্বংসস্তূপটা, ওটা আসলে কি জানেন? এটা নাকি একটা স্তূপা। এর ভেতরটা কিন্তু পুরো সলিড, মন্দিরের মতো হলো। আর বলা যেতে পারে মানে আগের সময় যখন বখতিয়ার খিলজি এটা জ্বালিয়ে দিয়েছিলেন, মানে এই নালন্দা বিশ্ববিদ্যালয়, তখন এটা নাকি 6 মাস ধরে জ্বলেছিল। প্রায় 10 কিলোমিটার লম্বা আছে এই পুরো এরিয়াটা, আর 5 কিলোমিটার মতো চওড়া। যাই হোক, এখান থেকে নালন্দা বিশ্ববিদ্যালয় আমরা দেখে নিয়ে আমরা আবার গাড়ি করে একটু রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে, কারণ আমাদের আজকে রেস্ট নিতে হবে, কালকে যে আবার ঘোরা। তো পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন।